আজ আমি আপনাকে কোনো উপদেশ দেব না, শুধু একটি গল্প বলবো। কিন্তু এই গল্পটি যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আজ থেকেই আপনি সময়কে আর কখনো অবহেলা করবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন একজন ধনী ব্যবসায়ী তার ছেলেকে নিয়ে একজন বৃদ্ধ শিক্ষকের কাছে গেলেন। তিনি বললেন, আমার ছেলের কাছে সব কিছু আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু ওর জীবনে কোনো উন্নতি নেই। আপনি কি ওকে এমন একটি শিক্ষা দিতে পারবেন যা ওর জীবন বদলে দেবে? বৃদ্ধ শিক্ষক কোনো উত্তর দিলেন না। তিনি টেবিলের ওপর একটি ঘড়ি রাখলেন। তারপর ঘড়িটি ছেলেটির হাতে দিয়ে বললেন, এটি 1 মিনিটের জন্য থামিয়ে দাও। ছেলেটি অবাক হয়ে বলল, ঘড়ি থামানো খুব সহজ। সে ঘড়িটি বন্ধ করে দিল। বৃদ্ধ আবার বললেন, এখন সেই 1 মিনিটটি ফিরিয়ে আনো। ছেলেটি চুপ হয়ে গেল। অনেকক্ষণ পর মাথা নিচু করে বলল, এটা তো অসম্ভব। বৃদ্ধ হেসে বললেন, এই অসম্ভব কথাটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, পৃথিবীতে হারানো টাকা আবার উপার্জন করা যায়, হারানো সম্পদ আবার ফিরে পাওয়া যায়, হারানো সম্পর্কও অনেক সময় ঠিক করা যায়, কিন্তু একবার চলে যাওয়ার সময় কোনো শক্তিই ফিরিয়ে আনতে পারে না। ছেলেটি নীরবে শুনছিল। বৃদ্ধ আবার বললেন, তুমি প্রতিদিন ভাবো আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল কখনো আসে না। আর এভাবেই মানুষ নিজের সবচেয়ে বড় স্বপ্নগুলো হারিয়ে ফেলে। ছেলেটির চোখে জল চলে এলো। সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি টাকার নয়, সময়ের। বন্ধুরা, এখান থেকেই আমরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা পাই। আমরা অনেকেই সুযোগের অপেক্ষা করতে করতে সময় নষ্ট করি, কিন্তু সত্য হলো সুযোগ সময়ের সঙ্গে আসে না, সময়কে কাজে লাগানো মানুষের কাছেই সুযোগ আসে। আজ যদি আপনি একটি ভালো অভ্যাস শুরু করেন, 1 বছর পর আপনার জীবন বদলে যেতে পারে। আর যদি আজও শুধু অপেক্ষা করেন, তাহলে 1 বছর পরও আপনি ঠিক আজকে থাকবেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে দিনের সমান 24 ঘন্টা সময় দেন। পার্থক্য শুধু এই যে কেউ সেই সময়কে ভবিষ্যৎ গড়তে ব্যবহার করে, আর কেউ অজুহাত বানাতে ব্যবহার করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আর কোনো অজুহাত নয়, আর কোনো কালক্ষেপণ নয়। আপনার স্বপ্নের জন্য আজই প্রথম পদক্ষেপ নিন, কারণ আপনার ভবিষ্যৎ একদিনে বদলাবে না, কিন্তু আপনি যদি আজ বদলান, তাহলে একদিন আপনার পুরো ভবিষ্যৎ বদলে যাবে। মনে রাখবেন, সময়কে যে সম্মান করে, সময়ও একদিন তাকে সম্মানিত করে।